জীবন যখন তোমাকে দ্বিতীয় সুযোগ দেয় তখন কখনোই অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি করো না। সময় এবং ভাগ্য নিয়ে কখনোই অহংকারী হইও না, কারণ সকাল তাদের জন্যও আসে যাদের খারাপ দিন আসে। ভগবান কৃষ্ণ বলেছেন যে যদি কেউ শিক্ষার আগে মূল্যবোধ, ব্যবসার আগে আচরণ এবং ঈশ্বরের আগে বাবা মাকে স্বীকৃতি দেয়, তাহলে জীবন কখনোই কঠিন হবে না। স্বার্থপরতার কারণে সম্পর্ক গড়ে তোলার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, তা কখনো তৈরি হয় না। আর ভালোবাসার মাধ্যমে তৈরি সম্পর্ক ভাঙার জন্য যতই চেষ্টা করা হোক না কেন, তা কখনো ভাঙে না। জীবনের এই যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন উভয়ই হতে হয়। নিজের সারথি হয়ে প্রতিদিন জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হয়। চিরকাল চুপ থাকা কি ঠিক? না। ইতিহাস সাক্ষী, পৃথিবীর বেশিরভাগ বিপর্যয় ঘটেছে কারণ মানুষ সময় আসার সময় তাদের প্রতিরোধ করতে অক্ষম ছিল। ভগবান কৃষ্ণ বলেছেন যে সত্য অস্ত্রচিকিৎসার মতো, এটি একটু ব্যথা দেয় কিন্তু স্বস্তি নিয়ে আসে। মিথ্যা ব্যথানাশকের মতো, যা সাময়িক স্বস্তি দিতে পারে কিন্তু আপনাকে সারা জীবনের পার্শ্বপ্রতিক্রিয়া সহ্য করতে হবে। পরচর্চার ধার এতটাই তীক্ষ্ণ যে এটি রক্তের সম্পর্কও ছিন্ন করতে পারে। কখনো কখনো প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে যাতে আমাদের বিরুদ্ধে থাকা ব্যক্তিদের মুখ লজ্জায় ভরে যায়। আমরা যাদের অন্ধভাবে বিশ্বাস করি তাদের দেখতে পাই। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের হয়। যদি বিশ্বাস থাকে তবে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, আর যদি বিশ্বাস না থাকে তবে আমাদের নিজেরাও অপরিচিত হয়ে যায়। কেবল আপনার কাজ এবং ঈশ্বরকে ভালোবাসুন, কারণ এই দুটি কখনো বিশ্বাসঘাতকতা করে না। প্রয়োজনের চেয়ে বেশি সময় এবং শ্রদ্ধা দিয়ে লোকেরা আপনাকে পতিত ভাবতে শুরু করে। যারা আপনার প্রতি ঈর্ষান্বিত তাদের সামনে সর্বদা খুশি থাকুন। আপনার সুখ তাদের জীবিত অবস্থায় মেরে ফেলবে। সবাই চালাক কলিযুগে, কখনো কাউকে মহৎ মনে করার ভুল করবেন না। শরীর সুন্দর হোক বা না হোক, তবে শব্দগুলি সুন্দর হতে হবে, কারণ মানুষ মুখ ভুলে যেতে পারে কিন্তু শব্দ নয়। যে আপনাকে বুঝতে পারে সে আপনার নিজের, অন্যথায় শত্রুদেরও সুন্দর মুখ থাকে। যদি আপনি মাটিতে পড়ে যান আপনি উঠে দাঁড়াবেন, কিন্তু যদি আপনি চোখে পড়ে যান আপনি উঠতে পারবেন না। পৃথিবীর কোনো শক্তি এমন ব্যক্তিকে পরাজিত করতে পারে না যে শক্তি না থাকা সত্ত্বেও হৃদয়ে পরাজয় মেনে নেয় না। অন্যের ভুল থেকে শিখুন, নিজের ওপর পরীক্ষা নিরীক্ষা করে শেখার জন্য আপনার বয়স খুব কম হবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে দেখা প্রতিটি মানুষ আপনার মতো হতে চায়। সমস্যাগুলি আমাদের জীবনে কোনো কারণ ছাড়াই আসে না, তাদের আসা এটা একটা লক্ষণ যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। যদিও আমরা পৃথিবীর থেকে একটু পিছিয়ে থাকি, কিন্তু যদি তোমার প্রস্তুতি শক্তিশালী হয় তাহলে তুমিও এগিয়ে যেতে পারো। তুমি যখন খুশি থাকো তখন জীবন ভালো হয়, কিন্তু যখন তোমার কারণে মানুষ খুশি থাকে তখন জীবন সবচেয়ে ভালো হয়। ধনী ও সফল না হওয়া পর্যন্ত কাউকে উপদেশ দিও না, কারণ কেউ তোমার কথা শুনবে না। যারা অতিরিক্ত বোঝা বহন করে তারা প্রায়শই ডুবে যায়, তা সে জিনিসপত্রের হোক বা অহংকার। শ্রীকৃষ্ণ বলেন যে যার উদ্দেশ্য ভালো তার কখনোই দুর্ভাগ্য হতে পারে না। জীবনে ভালো কাজ করো, টাকা নয়, কারণ শ্মশানে 4 কোটি মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে না। জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করো না। যে সমুদ্র পুরো পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সে এক ফোঁটা তেলও ডুবাতে পারে না। উত্তরাধিকার সূত্রে তুমি সিংহাসন পেতে পারো, কিন্তু জ্ঞানের নয়। জ্ঞান কেবল নিজের পায়ে দাঁড়ালেই আসে। শুধুমাত্র একজনই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং তা হলো তুমি। তোমার সঠিক সময় না আসা পর্যন্ত শান্ত থাকো। যদি তুমি সবসময় কারোর জন্য উপলব্ধ থাকো তাহলে মানুষ তোমাকে অকেজো ভাবতে শুরু করবে, ভালো নয়। নিজের জন্য জয়ী হও, পৃথিবী ইতিমধ্যেই তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করছে। আত্মীয় স্বজন, বিরোধী দলীয় নেতারা এমনই, তুমি যত ভালোই করো না কেন মানুষ অবশ্যই পরচর্চা করবে। জীবনে চ্যালেঞ্জ সবার ভাগে আসে না, কারণ ভাগ্য কেবল ভাগ্যবানদের পরীক্ষা করে। দরিদ্র থাকা খারাপ নয়, দরিদ্র দেখা খারাপ। তোমার পকেটে কত টাকা আছে তা তুমি ছাড়া কেউ জানে না। সম্মান দাও, কিন্তু এতটা না যে কেউ তোমাকে সম্মান না করে। কিছু ভুল ক্ষমা করা মাঝে মাঝে তোমার সবচেয়ে বড় ভুল হয়ে যায়। আমি জীবনে কেবল এই ভুলটি করেছি যে আমি সবাইকে নিজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছিলাম। আমি খুব ভয় পাই। আমি তাদের বিশ্বাস করি যাদের মুখে মিষ্টি আর হৃদয়ে বিষ। বিশ্বাস কেবল সেখানেই পাওয়া যায় যেখানে আনুগত্য থাকে, অন্যথায় আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে দেখা করি। কথার মিষ্টি ভেতরের রহস্য প্রকাশ করে না। ময়ূরকে দেখে কে বলতে পারে যে সে সাপ খায়? বলা কথাগুলি এমনই যে একজন ব্যক্তি হয় হৃদয়ে প্রবেশ করে, নয়তো হৃদয় থেকে বেরিয়ে যায়। এটি কেবল শ্রদ্ধা এবং সংস্কৃতির বিষয়, অন্যথায় যে ব্যক্তি শুনতে পারে সে অন্যদেরও শুনতে বাধ্য করতে পারে। আসুন শান্তিতে বাঁচি। যারা হৃদয়কে আঘাত করে তাদের থেকে একটু দূরে থাকি। সবাই সুযোগ পায়, সবার সময় আসে। কেউ কেউ কৌশল করে, কেউ কেউ তা সাহিয়া করে। যে কাজটা তুমি নিজে সাহিয়া করতে পারো না তা অন্য কাউকে দিও না। শ্রীকৃষ্ণ বলেছেন যে ধার্মিকতাতে ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দেয়, আর অধার্মিকতাতে ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দেয়। যারা প্রেমকে অর্থহীন বলে তারা বোকা। ভালোবাসা ইস পৃথিবীর মূল। পৃথিবী এই দিয়েই তৈরি।
বিশ্বাসঘাতকতা কারও হয় না, বিশ্বাসঘাতকতা শুরু হয় যেখানে স্বার্থপরতা শেষ হয়। সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে শক্তিশালী করে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। একজন মানুষ তার বিশ্বাসের দ্বারা গঠিত হয়, যেমন সে বিশ্বাস করে এটা এমনই হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে খারাপ বলার সাহস কারও থাকে না, এবং মানুষ বলে যে এই পৃথিবী। কেবল যিনি ভেতর থেকে শক্তিশালী তিনিই ক্ষমা করতে পারেন। ফাঁপা মানুষ সবসময় প্রতিশোধের আগুনে পড়ে। 1 মাস বা 1 বছরে কি ঘটতে পারে তা ভাবো না, বরং ভাবো যে 24 ঘন্টায় কি ঘটতে পারে। কারো আসল চেহারা তখনই প্রকাশিত হয় যখন তুমি আর তার প্রতি আগ্রহী নও। পাল্টা জবাব দেওয়া অবশ্যই ভুল, কিন্তু শুনতে থাকো এবং মানুষ কথা বলার সীমা ভুলে যায়। বোকার সাথে তর্ক করা মানে গালে বসে থাকা মচ্ছর মারার মতো। মচ্ছর মারুক বা না মারুক, তোমাকে অবশ্যই চড় মারবে। প্রায়শই মিথ্যাবাদীর কথা মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা সবসময় তিক্ত হয়। যদি তুমি কাউকে সম্মান করতে চাও তাহলে সে জীবিত থাকাকালীন এটি করো। তার মৃত্যুর পর এমনকি ঘৃণাকারীরাও বলে যে ব্যক্তিটি খুব ভালো ছিল। যারা তোমার পিছনে তোমার সম্পর্কে কথা বলে তাদের কথায় কখনো মনোযোগ দিও না, কারণ এর স্পষ্ট অর্থ হল যে তুমি এখনও তাদের থেকে 2 ধাপে গিয়ে আছো। আমার জীবনের 3টি ভুল। আমি খুব দ্রুত সবাইকে বিশ্বাস করতাম, নিজের চেয়েও সবার যত্ন নিতাম। আমি কখনো কাউকে প্রতারণা করিনি। ভাগ্যে ওর স্ত্রী আমাকে কষ্ট দিতে পারে, কিন্তু যখন তারা আমাকে সমর্থন করে তখন আমার জীবন বদলে যায়। জীবনকে নিজের মতো করে উপভোগ করা উচিত। মানুষকে খুশি করার জন্য একটি সিংহকেও সার্কাসে নাচতে হয়। কিছু মানুষকে ছেড়ে যাওয়া প্রয়োজন হয়ে পড়ে, কারণ আমরা যদি তাদের ছেড়ে না যাই তবে তারা আমাদের কোথাও ছেড়ে না যায়। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। কখনো কখনো জীবনের শ্রেষ্ঠতা পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। স্বাস্থ্যের জন্য যোগাব্যায়াম এবং প্রয়োজনের সময় দেওয়া সমর্থন উভয়ই জীবন বদলে দেয়। যদি কभी একেলা হাঁটতে হয় তাহলে আতঙ্কিত না হন, কারণ একজন মানুষ শ্মশানে, শিখরে এবং সিংহাসনে একেলা থাকে। অনুভবের এক পতন একজন ব্যক্তিকে 100টি উপদেশের চেয়েও শক্তিশালী করে তোলে। তুমি যা করতে চাও তাই করো। মানুষ কি বলবে তা নিয়ে ভাবো না, কারণ তুমি যখন কিছুই করো না তখনও মানুষ বলবে। এমনকি একটি মোমবাতিও শেষ পর্যন্ত বুঝতে পারে যে এটি তার হৃদয়ে লুকিয়ে রাখা সুতোটি তাকে ধ্বংস করেছে। শুধু আজকের দিকে তাকিয়ে কারো আগামীকাল ভবিষ্যৎবাণী করা অসম্ভব, কারণ সময় খুবই শক্তিশালী। ছোটখাটো খরচার ব্যাপারে সর্বদা সতর্ক রহে, কারণ একটি ছোট গর্ত সবচেয়ে বড় জাহাজ को डुबो सकती है। সম্পর্ক के सुंदरता एक दूसरे को समझने में निहित है। যদি তুমি নিজের মতো কাউকে পাও একেলা থাকো। আজকের সময়ে খুব বেশি ভালো থাকা মোটেও ভালো নয়। যদি তুমিই তোমাকে নিচে নামিয়ে আনে তাহলে সুস্থ হতে অনেক সময় লাগে। আজকের সময়ে মানুষ তোমাকে তখনই মূল্য দেয় যখন তাদের তোমার প্রয়োজন হয়। সুখী হতে শিখো, দুঃখ তোমার অভ্যাসে পরিণত হওয়ার আগে। কিছু মানুষ প্রতিদিন আমাদের হৃদয়কে কষ্ট দেয়, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা তাদের নিজের লোকদের দ্বারা নির্যাতিত হয় এবং তাদের নিজের লোকদের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা হৃদয়ে এবং কথায় খুব কঠোর হয়ে ওঠে। হে কৃষ্ণ, আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি যে যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার সব কিছু আছে। একটি গাছ তার ডাল কেটে কখনো মরে না, একটি গাছ সর্বদা তার শিকড় কেটে মারা যায়। একইভাবে একজন মানুষ তার কর্ম দ্বারা নয়, বরং সংকীর্ণ চিন্তাভাবনা এবং ভুল আচরণ দ্বারা হারায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল প্রাণীকে সমানভাবে দেখি। কেউ আমার কাছে বেশি প্রিয় বা কম নয়, কিন্তু যারা আমাকে ভালোবাসা দিয়ে পূজা করে তারা আমার মধ্যেই বাস করে এবং আমি তাদের জীবনে আসি। রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভালোবাসার আসল অর্থ কী? শ্রীকৃষ্ণ হেসে বললেন, যেখানে স্বার্থপরতা আছে সেখানে ভালোবাসা নেই। শ্রীকৃষ্ণ বলেন, আমারও অনেক জন্ম হয়েছে এবং তোমারও অনেক জন্ম হয়েছে। আমি ছিলাম জন্ম, না এটা আমার শেষ জন্ম, না তোমার। ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যা কখনোই একজন মানুষকে পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যা কখনোই একজন মানুষকে জিততে দেয় না। ভালোবাসা আর ভাগ্য কখনো একসাথে যায় না, কারণ আমরা কখনোই তাদের প্রেমে পড়ি না যারা আমাদের ভাগ্যে থাকে, এবং যার প্রেমে পড়ি সে আমাদের ভাগ্যে থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, আশা অনেক কষ্ট দেয়, কিন্তু আমি জানি না কেন এই হৃদয় এখনও আশা রাখে। এটা কৃত্রিম সম্পর্কের চেয়ে অনেক গুণ ভালো। তোমার একা থাকতে শেখা উচিত। ভালোবাসা এবং ঘৃণা দুটি সহজ শব্দ, এবং এই দুটি শব্দ একজন মানুষকে ঈশ্বর এবং শয়তান উভয়ই করে তুলতে পারে।
তুমি অনেককেই খুঁজে পাবে যারা তোমাকে সময় বলে দেবে, কিন্তু খুব কম লোকই সঠিক সময় কাজে আসবে। জীবনে ঝড়ও প্রয়োজন, তবেই আমরা জানতে পারব কে তোমার হাত ধরে আর কে ছেড়ে দেয়। আমরা কখনোই জানি না আমরা আমাদের জীবন ফিরে পাব কিনা। অতএব দুঃখিত, রাগান্বিত, ঘৃণা, বিরক্তি প্রকাশ করে বা কারো সাথে লড়াই করে এটি নষ্ট করো না। জীবনে সর্বদা খুশি থাকো এবং অন্যদেরও খুশি রাখো। বারবার কারো উপর রাগ করার পরিবর্তে তোমার জীবনে তাদের গুরুত্ব হ্রাস করা ভালো। অন্যের ছায়ায় দাঁড়িয়ে তুমি তোমার ছায়া হারাও। তোমার ছায়া খুঁজে পেতে তোমাকে রোদে একা দাঁড়িয়ে থাকতে হবে। কখনো কখনো আমরা ভুল নই, আমাদের কাছে এমন শব্দ নেই যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সত্য বলার জন্য প্রস্তুত হওয়ার দরকার নেই, কারণ সত্য হৃদয় থেকে আসে। হিসাব রাখো, মানুষ দ্রুত জিজ্ঞাসা করবে তুমি আমার জন্য কি করেছ। তোমার সঠিক সময় না আসা পর্যন্ত শান্ত থাকো। মিথ্যা বলাটাও খুব অদ্ভুত। নিজে বললে ভালো লাগে, কিন্তু অন্যরা বললে রাগ লাগে। কখনো কাউকে অসম্মান করো না। এটা ভালো যে তুমি শক্তিশালী, কিন্তু কখনো ভুলে যেও না যে সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী। তোমার ভবিষ্যৎ কেমন হবে তা প্রমাণিত হবে তুমি বর্তমানের কোন ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করেছ। অন্ধকার দূর করতে নয়, নিজেকে উন্নত করতে সময় ব্যয় করো, অন্যদের ছোট করতে নয়। জীবনের সবচেয়ে বিত্ত সত্য হল ভালো জিনিস সহজে পাওয়া যায় না। যদি কেউ তোমার সাথে সম্পর্কে থাকতে না চায়, তাহলে তাদের জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে নাও, কারণ সময় নিজেই তোমাকে তাদের মূল্য দিতে এবং ধৈর্য ধরতে শেখাবে। যদি তুমি জীবনযাপন করতে চাও, তাহলে কষ্ট হবে, অন্যথায় মৃত্যুর পরে তুমি কষ্টও অনুভব করবে না। সবাইকে খুশি রাখা জীবিত ডাক্তারদের দাড়িপাল্লায় ওজন করার মতো কঠিন। যদি একজন বসে থাকে, অন্যজন লাফিয়ে ওঠে। যেদিন তুমি নিজের হাসির মালিক হয়ে যাও, তখন কেউ তোমাকে কাঁদাতে পারবে না। নিজেকে এতটা সক্ষম করে তোলো যে যারা তোমাকে নিয়ে মজা করছে, আগামীকাল তারা তোমার উদাহরণ হয়ে যাবে। সম্পর্কের অপব্যবহার করো না, ভালো মানুষ জীবনে বারবার আসে না। মানুষকে সময় দিতে শিখো, সম্পর্ক আপনা আপনি শক্তিশালী হয়ে উঠবে। যে তোমাকে সমর্থন করে তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না। রাগ সহ্য করার পরেও যে তোমার উপর বিরক্ত, তাকে ছেড়ে দাও, কারণ বোঝার চেয়ে স্মৃতি হয়ে ওঠা ভালো। কাউকে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার হল তাদের অনুভূতি বোঝা এবং তাদের সম্মান দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রায়শই কেবল তারাই একাকিত্বের মধ্যে দিয়ে যায় যারা জীবনে সঠিক সিদ্ধান্ত নেয়। ঈশ্বর কিছু সম্পর্ক নষ্ট করেন যাতে আমাদের জীবন নষ্ট না হয়। যারা মারা যায় তাদের জন্য কাঁদতে হাজার হাজার মানুষ খুঁজে পাবে, কিন্তু যারা বেঁচে আছে তারা এমন কাউকেও খুঁজে পাবে না যে তাদের বোঝে। সময়ের চেয়ে কেবল সেই সম্পর্ককেই বেশি মূল্য দাও যারা সঠিক সময় তোমাকে সমর্থন করেছে। তিক্ত কিন্তু সত্য। যদি তুমি যে কোনো মানুষকে খুব বেশি উন্নত করার চেষ্টা করো, তাহলে সে তোমার শত্রু হয়ে যাবে। সম্পর্ক যত গভীর হবে, প্রত্যাশা তত বেশি হবে, এবং প্রত্যাশা যত বেশি হবে, আঘাত তত গভীর হবে। একজন জ্ঞানী ব্যক্তির সাথে কয়েক মিনিটের কথোপকথন হাজার হাজার বই পড়ার চেয়ে ভালো। যদি তুমি সুখী হতে চাও, তাহলে স্বার্থপর মানুষকে কেবল ফোন থেকে নয়, জীবন থেকেও ব্লক করো। বিশ্বাসঘাতকতা কখনো মরে না। আজ তুমি দাও, আগামীকাল তুমি তা পাবে। কেবল যে কাঁদে সে সেই ব্যক্তি যে সত্যিকারের সম্পর্ক অনুভব করেছে। অন্যথায় যাদের স্বার্থপর সম্পর্ক আছে তাদের চোখে লজ্জা বা অশ্রু নেই। প্রতিটি সম্পর্কের একটি সীমা আছে, একটি রেখা আছে। যদি সেই রেখা হয় পার হয়ে গেলে সেই সম্পর্কের গুরুত্ব শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে সেই ব্যক্তির গন্তব্যস্থল অবশ্যই বিপথে যাবে। যে নেতিবাচক মানুষের সাথে থাকে তার খারাপ কাজ না করেই ঘটে এবং ভালো কাজ হয় না। মন, আত্মা এবং ভালোবাসা দিয়ে কাজ করো, তাহলে জীবন আনন্দময় হয়ে উঠবে। একজন ব্যক্তির ধ্বংসের 6টি কারণ রয়েছে: ঘুম, রাগ, ভয়, ক্লান্তি, অলসতা এবং দীর্ঘসূত্রিতা। এক বনে একটি গর্ভবতী হরিণ ছিল। তার প্রসবের সময় ঘনিয়ে এসেছিল। সে নদীর ধারে ঘন ঝোপঝাড়ে ঢুকে পড়েছিল, যাকে সে নিরাপদ বলে মনে করেছিল। হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়। একই সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বিদ্যুৎ চমকাতে শুরু করে।
যার ফলে বনে আগুন জ্বলে ওঠে। সে তার বাম দিকে তাকিয়ে দেখতে পেল যে একটি শিকারী তার দিকে তীর তাক করে দাঁড়িয়ে আছে। সে তার ডান দিকে তাকিয়ে দেখতে পেল একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে, অপেক্ষা করছে। হরিণটি ভাবতে শুরু করেছে এখন কি করা উচিত। সে প্রসব বেদনা অনুভব করছে। একদিকে আগুন ছিল, অন্যদিকে শিকারী এবং সিংহ তার দিকে।